হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি নিয়েছি 800 গ্রাম চিকেন, 300 গ্রাম পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া মতো রসুন, অল্প একটু একদম ছোট্ট সাইজের আদা, আর 6টা থেকে 7টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপর আমি বেটে রাখা আদা, রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। 2 চামচ আমি দেব। আদা রসুনটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর আমি একে একে দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা আর গরম মশলা। গরম মশলাটা লাস্টে দেবো, আমি ওখানে দেখিয়েছি। মশলাটা একটা বাটির মধ্যে দিয়ে একটু জল দিয়ে আমি একটু গুলে নেব। গুলে নিয়ে তারপর আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবে এরকম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আরেকবার নেড়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে দই। এখানে 2 চামচ দই আছে। দইটা তোমরা বুঝে দেবে, দইটা দিলে ঝালটা কমে যায়, সেইভাবে দইটা দেবে। ঝালটাও তোমরা বুঝে দেবে। দিয়ে দইটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে ছেড়ে তারপরে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরেকটু নেড়ে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে কষাতে কষাতে। আমার এখানে মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাবে যে কীরকম মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে জল দিয়ে দেব। মিক্সিতে যে মশলাটা আমি বেটেছিলাম সেই জলটাই ওই গায়ে লেগে থাকা ওই মশলার সাথে আমি কিছুটা জল দিয়ে আমি ওই জলটাই এখানে ব্যবহার করব। জলটা দেওয়ার পর আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 5 থেকে 7 মিনিট হওয়ার পর দিয়ে দেবো গরম মশলা। আমি ছোট চামচে 1 চামচ দিয়েছি গরম মশলা। তারপর আমাদের চিকেন কষা কমপ্লিট। আমি এখানে থালি সাজিয়ে দেখিয়েছি। এটা ভাত দিয়ে খেতে মোটামুটি ভাল লাগবে, কিন্তু রুটি, পরোটা বা লুচি দিয়ে খুব ভাল লাগবে চিকেন কষাটা খেতে। এরকম রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আমার আরেকটি নতুন ভিডিওতে। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো।